জুয়েল ক আসি বাড়ি আছি জামু কই না রে ভাই এইসব চিন্তা করার মতন সময় আমার নাই দাদা এইবার লাইনটা জেনুইন দাদা তুমি জানো না সব খোঁজ খবর আমি নিছি সব দায়িত্ব আমার দাদা স্যার রে একটু তোমার বাড়িতে আসতে চাইতেছি স্যার কেডা যে আমাকে কাতার নিয়ে যাবো হ্যাঁ তুই স্যার বলাও কা কি তোর স্কুলে পড়াইছে দাদা আমি তো কথা কওয়ার আগে উনারে একবার স্যার কই তুমি দেখলে দুইবার স্যার কইবা বেশিও কইতে পারো কি তার চেহারা কি তার ড্রেস কথা কওয়ার কি ভঙ্গি ফার্স্ট টাচ ইংরেজি কয় ওই ইংরেজি কওয়া হালা কই মুই বেশি ডরাই আয় মকবারি আয় আইলে দেখবি না কিরম আছি আমাকেও ভাঙ্গে পড়লে কিচ্ছু নাই দাদা ভাঙ্গে পড়বো না আস্থা থাকবো কেমন তারা বাবারে পোতে বহাইয়ে মালয়েশিয়া গেছিলাম আইয়ে দেখি বাবায় নাই কও কি মায়ের পেন্দনে সাদা শাড়ি রাধা রাতে শাখা মাথায় সিন্দুর রাধা বিয়ে হয়ে গেছে তোর ডরায় না দূর দাদা তুই ভাই রোন না আমার তুই বা আমার লেখা কলজা কাইটা গাঙ্গে ভাষা দেওয়ার পারে তাও ওই রুম করবো না বেটা তুই কে রাধারে ফালতু ভাই মনে করছো বেটা আর রাধা চলে গেছে তুই আসো তুই আসলি কা রাধা চলে গেছে এই কথা হইলে তুই আসলি কা এবারে হন রাধা যদি চললেও যায় রাধা আমার না তুই আসলি কা তুই আসছো কি লিখে দাদা দাদা তুমি সেই তো না আমি আমি এত কিছু বুঝে কইনি তুমি আমার চিনো না দাদা দাদা সিকান্দার মায় তো সিকান্দার করে মরে যাইতেছে কি করবো ক বোঝো নাই মালয়েশিয়া যাইয়ে বোঝো নাই যে মগো 4 পয়সার ক্ষমতা নাই সিকান্দার মায় প্রতিদিন কান্দে কান্দে ফোন দেয় মুর্দারেও ফোন করে দাদা তুমি একটা কাম করো না বুলবুলের লগে যোগাযোগ করো বুলবুল আর সিকান্দার তো একই জেলখানে আছিল তাহলে রাখ এই বুলবুলের লগে কথা কইয়া হয় দাদা তুমি সারার লগে একটু কথা কও তুমি কথাগুলি বুঝবা যে তোমার কার লগে আমি পরিচয় করে দিতেছি দাদা দাদা আমি অচেনা মানুষের সঙ্গে কথা বলি না তোমার সঙ্গে মেলামেশা করতেছি তোমারে চেনি জানি এই জন্য